ইউএসএ কে 6 উইকেটে হারিয়ে দিয়ে ভারত নিজেদের ক্যাম্পেইন শুরু করলো এই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ 2026 এডিশন অফ দ্য আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে। আমরা এখন আছি রেস স্পোর্টসের তরফ থেকে, আমি এবং সৌরভ কভার করতে এসেছি এই টুর্নামেন্টটা জিম্বাবুয়েতে। আমরা এখন আছি বুলাবায়েও, আমার সামনেই কুইন স্পোর্টস ক্লাব। আর যেখানে কিন্তু ভারতকে আজকে আমি বলবো যে ইট ওয়াজ নট এ কেক ওয়াক। আজকের জয়টা হয়তো স্কোর কার্ডে দেখলে মনে হবে 6 উইকেটে হারিয়েছে ইউএস কে, ফেয়ারলি ইজি গেম। বাট আমি যদি বলি, আমি যদি খেলার কথা দেখে বলি, এক সময় কিন্তু ভারত যথেষ্ট প্রবলেমের ছিল, স্পেশালি ব্যাটিং এ। এবং ব্যাটিং এ কিন্তু তাদেরকে ইউএস তাদেরকে যথেষ্ট টেস্ট নিয়েছে এই ভারতীয় ব্যাটারদের। একসময় 108 চেস করতে গিয়ে ভারত 25-3 হয়ে গিয়েছিল। সেখান থেকে অভিজ্ঞান কুন্ডু এবং মালহোত্রা তারা একটা সেন্সিবল ক্রিকেট খেলতে দেখলাম আমরা তাদেরকে। আর তার আগে অফকোর্স আমাদের বোলাররা এই আজকে সকাল থেকেই যে বৃষ্টি, ড্যাম কন্ডিশন, ড্যাম পিচ, সেটা কিন্তু নিজেদের অ্যাডভান্টেজে ইউজ করলো এবং ইট ওয়াজ কোয়াইট এক্সপেক্টেড। ইউএস ব্যাটারদের কিন্তু এই কোয়ালিটির বোলিং খেলা বা এই ধরনের কন্ডিশনে কিভাবে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে হয় সেই এক্সপিরিয়েন্সটা হয়তো ছিল না। সেই ল্যাক অফ এক্সপিরিয়েন্সটা আমরা তাদের ব্যাটিং এ দেখলাম, কিন্তু বোলিং এ কিন্তু তাদের আমার যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে। স্পেশালি তাদের যে ফাস্ট বোলার, তাদেরকে ফাস্ট বোলিং ইউনিটটা কিন্তু তাদের মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে। এবং একসময় আমরা এই ভারতীয় আন্ডার 19 দলের যে মাস্ট টকড অ্যাবাউট ওপেনিং পেয়ার বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রে, দুজনকেই কিন্তু তারা আজকে এই ম্যাচে আটকে দিল। তো এরপরে ভারতের বাংলাদেশের এগেনস্টে ম্যাচ। আজকে আমরা দেখলাম বাংলাদেশের একজন সাপোর্ট স্টাফ এসে খেলা দেখছিলেন, তিনি হয়তো মানে নিজেদের স্ট্র্যাটেজি বানাবেন ভারতীয় টিমের খেলা দেখে। তো তিনি বাংলাদেশের সঙ্গে 17 তারিখে ম্যাচ, একদিনের মাত্র রিকভারি টাইম। দেখা যাক, ম্যাচটা ভালো ইম্পর্টেন্ট হবে, কারণ সেদিনকেও বৃষ্টির সম্ভাবনা আছে। এবং কন্ডিশন আমার ম্যাচের পরে যেটা আমরা আয়ুষ মাত্রের সাথে, আমরা ভারতীয় দলের ক্যাপ্টেন আয়ুষ মাত্রের সাথে কথা বলে যেটা জানলাম, কন্ডিশন কিন্তু ব্যাটিং এর জন্য একদমই আদর্শ নয়। দুটো এন্ডে দুটো বাউন্সের ডিফারেন্স আছে। বল একদম যেটা মানে বলো ফ্ল্যাট ডেকে, যে ধরনের ক্রিকেট ডেকে পিচে এই টিম খেলে অভ্যস্ত, যেমন তারা বল যেখানে ব্যাটে আসে এখানে কিন্তু ঠিক সেইভাবে ব্যাটে আসছে না এখনো পর্যন্ত। আর কিউরেটারও এনাফ টাইম পাইনি এই কন্ডিশন, এই বৃষ্টির মধ্যে পিচটাকে প্রপারলি প্রিপেয়ার করার। সো বাংলাদেশ ম্যাচেও কিন্তু আমরা এই ধরনের উইকেটই একটা এক্সপেক্ট করব। তো সেক্ষেত্রে কিন্তু মানে এক্সপিরিয়েন্স, বিগ ম্যাচ টেম্পারমেন্ট এবং এক্সপিরিয়েন্সটা ম্যাটার করবে। আজ ভারতীয় টিমের নির্ভরযোগ্য নাম্বার 3 ব্যাটার অ্যারেন জর্জকে আজকে খেলানো হয়নি। তিনি একটা টেনিসিয়াল বই, তার চোট আছে, সেটা আমরা জানতে পারলাম আয়ুষ মাত্রের কাছ থেকে। এবং ভারতীয় ম্যানেজমেন্ট, ভারতীয় মেডিকেল টিম বাংলাদেশ ম্যাচের আগে তাকে রেডি করার চেষ্টা করবে। আমার মনে হয় এই ধরনের যেখানে কন্ডিশন, যেখানে হাই স্কোরিং ম্যাচেস হয়তো হবে না, সেক্ষেত্রে একটা প্রপার ক্লাস ট্র্যাডিশনাল নাম্বার 3 থাকা খুব দরকার। সেক্ষেত্রে অ্যারন জর্জ, যিনি একজন মানে ভি থেকে নর্মালি খেলেন এবং ক্লাসি ব্যাটার, প্রপার ব্যাটার ইন দ্য সেন্স মানে এক্সট্রাভ্যাগেন্ট শটস মানে খুব একটা খেলেন না শুরুতে, একদম ক্লাসি নাম্বার 3, আগেকার যুগে ট্র্যাডিশনাল নাম্বার 3 যেমন হতো সেই রকম তিনি ব্যাটিং করেন। তো সেক্ষেত্রে অ্যারন জর্জের টিমে থাকাটা কিন্তু বাংলাদেশ ম্যাচে ভারতীয় দলের খুবই ইম্পর্টেন্ট হবে। তাছাড়া আজকে ভারতীয় দলের বোলিং পারফরমেন্সে হ্যান্ড প্যাটেল 5 উইকেট নিয়েছে, যথেষ্ট ভালো পেস এবং বাউন্স আমরা তার বোলিং থেকে দেখলাম। বড়োদার বর্ন, গুজরাটের হয়ে ক্রিকেট খেলেন তিনি, অলরেডি ডোমেস্টিক ক্রিকেটে যথেষ্ট নাম করেছেন। আজকে তার বোলিং এ আমরা কিন্তু যথেষ্ট পেস, বাউন্স এবং চেঞ্জ অফ লেন্থ দেখলাম। তো হি ইজ অ্যাগেন হিউজ ফিউচার প্রসপেক্ট ফর ইন্ডিয়ান ক্রিকেট অ্যাজ ওয়েল। বাট অভিজ্ঞান কুন্ডুর ব্যাটিং এর কথা বলতেই হবে ফাইনালি। আন্ডার প্রেশার তিনি যেভাবে খেললেন, স্পেশালি একটা ড্যাম্প উইকেটে নেমেই একটা ব্যাকফুট পাঞ্চে তিনি যেভাবে 4 মারলেন, এটা থেকে বোঝা গেল তিনি এই খেলোয়াড় কিন্তু ভারতীয় ক্রিকেটকে অনেক দিন সার্ভ করবেন। ইজ এ প্রপার ক্লাসিক প্লেয়ার, উইকেট কিপার, ব্যাটার, নাম্বার 5 এ খেলেন। আমার মনে হয় অভিজ্ঞান কুন্ডু, ওয়াচ আউট ফর দিস কিড ইন নট অনলি ইন দিস আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ বাট আগেও। দেখা যাক ভারতীয় দল কেমন প্রিপারেশন নিয়ে নামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে, কারণ একদিনেরই রিকভারি টাইম। আবার 17 তারিখে খেলতে হবে বাংলাদেশের এগেইনস্টে। সেই ম্যাচে আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক রেস স্পোর্টসের জন্য। জিম্বাবুয়ের বুলাবায়ো থেকে আমি সন্দীপন ব্যানার্জি।